তো আমাদের এই মেশিনটা এই যে অটোমেটিক, এটা হচ্ছে আমাদের অটো লোডার। এখান থেকে আমাদের দানাটা আমরা যখন মেশিনে লোড করব তখন আমাদের অটোমেটিক্যালি এই দানাটা লোড হয়ে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অটোমেটিক দানাটা লোড হয়ে যায় মেশিনে। ওকে, এই যে পলির রোলটা, এই রোলের সাইডটা একবার সমান থাকে। এই রোলের সাইডটা একবার সমান রাখার জন্য আমরা এই যে সেন্সরের মাধ্যমে ইপিসি সিস্টেমটা ইউজ করেছি। অপারেট করার জন্য যদি দক্ষ অপারেটর হয় সেক্ষেত্রে একজন মানুষ এই মেশিন অপারেট করতে পারে। বাই ডিফল্ট আমাদের দুইজন মানুষ ইজ এনাফ এই মেশিনটা। জি ভাইয়া, আপনাদের এই যে স্টলে মেশিনটা দেখতে পাচ্ছি, এই মেশিনটা মূলত কিসের মেশিন এটা? এই মেশিনটা হচ্ছে মূলত আমাদের ফিল্ম তৈরি করার জন্য, আমরা যে পলি ফিল্মটা তৈরি করি সেই ফিল্মটা তৈরি করার জন্য আমাদের এই মেশিনটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফিল্ম ব্লোয়িং মেশিন। এটা হচ্ছে ফিল্ম ব্লোয়িং মেশিন। মানে ফিল্মগুলো কি কাজে ব্যবহার হয় মূলত? ফিল্ম ব্লোয়িং মেশিনটা মূলত প্যাকেজিং এর ক্ষেত্রে যে আমরা পলি যে ব্যাগগুলো ইউজ করি সেই পলি ব্যাগের রোলটা এখান থেকে তৈরি করা হয়। রোলটা এখান থেকে তৈরি করা হয়, এরপরে এই রোল থেকে পলি ব্যাগ তৈরি করা হয়। পলি ব্যাগ তৈরি। আচ্ছা, এই কাঁচামাল কি এগুলো? এখানে এই মেশিনটায় আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করতেছি এলডিপি, এলএলডিপি এবং এইচডিপি এবং বায়োডিগ্রেডেবল ফিল্মটাও আমাদের এই মেশিনটায় তৈরি করা যায়। তো আমরা এখন যে প্রোডাকশনটা করতেছি এটা হলো এলডিপি। এলডিপি মিন্স এলএলডিপি এবং এলডিপি মিক্সড করে এর থেকে ফিল্মটা তৈরি করা হইতেছে। এই যে আপনারা এখান থেকে কাঁচামাল দিলে অটোমেটিক্যালি ফিল্ম তৈরি হয়। হ্যাঁ, এটা থেকে কাঁচামাল দিলে অটোমেটিক ফিল্ম তৈরি করা হয়। তো আমাদের এই মেশিনটা এই যে অটোমেটিক, এটা হচ্ছে আমাদের অটো লোডার। এখান থেকে আমাদের দানাটা আমরা যখন মেশিনে লোড করব তখন আমাদের অটোমেটিক্যালি এই দানাটা লোড হয়ে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অটোমেটিক দানাটা লোড হয়ে যায় মেশিনে। ওকে, তো এই মেশিনটায় আমরা স্মুথলি এবং কোয়ালিটিফুল প্রোডাকশনের জন্য আমরা সার্ভো মোটর ইউজ করছি। বেসিক্যালি আমাদের যে মেশিনগুলো দেখা যায় সেগুলো ইন্ডাকশন মোটর দিয়ে হয়, বেল্ট ড্রাইভেন। এখানে আমরা ডিরেক্ট কাপলিং করে সার্ভো মোটর ইউজ করছি এবং হাই কোয়ালিটি এয়ার রিং ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাই কোয়ালিটির এয়ার রিং এবং রোটারি 360 ডিগ্রি রোটেটিং ডাইহেড ব্যবহার করা হয়েছে, যে কারণে আমাদের থিকনেস ভেরিয়েশনটা একদম জিরো টলারেন্সে চলে আসে এবং আমাদের দেখা যায় পলির থিকনেসটা সব দিকে সমান থাকে। আচ্ছা, এই পলিগুলোতে প্রিন্ট আউট করা যায় নাকি? এই পলিগুলোকে প্রিন্ট করা হয়। এই পলিগুলোকে প্রিন্ট করা হয় আমাদের ফ্লেক্সো প্রিন্টিং মেশিনে। ফ্লেক্সো প্রিন্টিং মেশিনে প্রিন্ট করে এরপরে ব্যাগ তৈরি করা হয়। ব্যাগ তৈরি করা যায়, এগুলো যে শপিং ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু করা যায়। শপিং ব্যাগ ক্ষেত্রে আমরা আমাদের প্যাকেজিংয়ে যেমন শপিং ব্যাগ, গার্মেন্টস অ্যাক্সেসরিজে আমাদের এই মেশিনটা বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, গার্মেন্টস অ্যাক্সেসরিজের যে পলিগুলো সেগুলো হ্যাঁ পরিবেশ বান্ধব বলতে এইগুলো পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব যে আমাদের পচনশীল যে পলিটা, যেটা আমাদের 6 থেকে 8 মাসের মধ্যে পরিবেশের সাথে মিশে যায় এবং ভ্যানিশ হয়ে যায়, সেটা আমরা এই মেশিনেই একই মেশিনে তৈরি করতে পারবো। এই মেশিনে আমরা যখন বায়োডিগ্রেডেবলের র ম্যাটেরিয়ালস ব্যবহার করব তখন আমাদের এই সেম মেশিনে বায়োডিগ্রেডেবলের সেই ফিল্মটাও তৈরি করা হবে। আমরা আপনাকে কিছু স্যাম্পল দেখাবো যেগুলো আমরা গতকালকে তৈরি করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের উইন্ডিং ইউনিট, রিউইন্ডিং ইউনিটে আমরা ইপিসি ব্যবহার করেছি। ইপিসি এজ পজিশনটাকে সমান রাখার জন্য এখানে আমরা ইপিসি সিস্টেমটা ব্যবহার করেছি। বেসিক্যালি যেটা সাধারণত মেশিনে খুব কম ব্যবহার করা হয়, হাই কোয়ালিটির মেশিনে ব্যবহার করা হয়। তো আমরা এই মেশিনটার কোয়ালিটির দিকে ফোকাস রেখে যেহেতু মেশিনটা বিল্ড করেছি সেক্ষেত্রে আমরা ইপিসি সিস্টেমটা অ্যাড করেছি এখানে, যেটার জন্য আমাদের আপনারা যদি দেখেন এই যে পলির রোলটা, এই রোলের সাইডটা একবার সমান থাকে। এই রোলের সাইডটা একবার সমান রাখার জন্য আমরা এই যে সেন্সরের মাধ্যমে ইপিসি সিস্টেমটা ইউজ করেছি। এবং এখানে আমাদের আরেকটা ফিচার দেখতে পাচ্ছেন, অটোমেটিক লেন্থ কাউন্টিং সিস্টেম। এখান থেকে আমাদের কত মিটার প্রোডাক্ট আমাদের হচ্ছে, কত মিটার ফিল্ম তৈরি হচ্ছে সেটা আমাদের এইখানে শো করতেছে এবং এখানে অ্যালার্ম আছে। আমাদের নির্দিষ্ট সেট অ্যালার্মে পৌঁছে গেলে পরে এখানে অ্যালার্ম বাজবে এবং আমরা তখন বুঝতে পারবো যে আমাদের প্রয়োজনীয় আমরা যে ইয়েটা ইউজ করেছি আমাদের সে ফিল্মটা টার্গেট ফিল্মটা হয়ে গেছে, তখন এটা অ্যালার্ম দেবে। স্যার আমরা হাই কোয়ালিটি টর্ক কন্ট্রোলার ইউজ করছি এখানে, যাতে আমাদের ফিল্মের টেনশনটা ঠিক থাকে, সেজন্য আমরা হাই কোয়ালিটি টর্ক কন্ট্রোলার ইউজ করেছি। জি, এই মেশিন অপারেট করার জন্য কতজন লোকের প্রয়োজন হবে? এই মেশিন অপারেট করার জন্য যদি দক্ষ অপারেটর হয় সেক্ষেত্রে একজন মানুষ এই মেশিন অপারেট করতে পারে। বাই ডিফল্ট আমাদের দুইজন মানুষ ইজ এনাফ এই মেশিনটা। জি, মানে ক্যাপাসিটি কেমন উৎপাদন? এই মেশিনের উৎপাদন ক্যাপাসিটি হচ্ছে আপনার 80 কেজি পার আওয়ার, মানে 80 কেজি প্রতি ঘন্টায় 80 কেজি পর্যন্ত প্রতি ঘন্টায় আমাদের এলডিপি ফিল্ম তৈরি করা যাবে এবং এইচডিপির ক্ষেত্রে আমরা 60 কেজি পর্যন্ত পার আওয়ারে এই মেশিনটা থেকে ফিল্ম উৎপাদন করতে পারবো। এটার ম্যানুফ্যাকচার চায়না? হ্যাঁ, আমাদের ম্যানুফ্যাকচার হচ্ছে চায়না, জেজিএন জুক্সিন মেশিনারি কোম্পানি, এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারার এবং আমরা তাদের লোকাল বাংলাদেশে ক্যাম্প মেশিনারি সার্ভিসেস।
জি। এবং এটা ক্যাম মেশিনারি সার্ভিসেস থেকে কাস্টমাইজ করা মেশিন, আমরা কাস্টমাইজ করে এই মেশিনটা মেশিন নিতে হলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। মেশিন নিতে হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের পলিব্যাগ প্রোডাকশন লাইন, গাম টেপ, করুগেটেড বোর্ড অ্যান্ড বক্স সহ এইটা আপনাদের এটা আমাদের ম্যানুফ্যাকচারার। জি, যাদের মেশিন প্রয়োজন হবে তারা এছাড়া আমার যোগাযোগ করতে পারবে। যে আপনার একটা কার্ড দেন। যাদের মেশিন প্রয়োজন হবে আপনার ভাইয়ের এই কার্ডটাও আপনাদেরকে দিয়ে দিলাম, এই কার্ডেও আপনারা যোগাযোগ করতে পারেন। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে এই মেশিনটা সম্পর্কে ধারণা দিতে পারলাম। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ।